সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুকভর ভালোবাসা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। একদম। তো বন্ধুরা, তোমরা অনেক অনেক কমেন্ট করেছো, অনেক অনেক ফোন করে জিজ্ঞেস করছো যে ভাই তোমার পায়ের ব্যথা কেমন আছে, এখন কতদিন লাগবে সারতে, ঠিক আছে। আর তুমি তো কিছুদিন আগে বর্ধমান গেছিলে, তো বর্ধমানে এমআরআই করতে গেছিলে, রিপোর্টে কি বললো এইসব সম্বন্ধে অনেক অনেক কমেন্ট, অনেক অনেক ফোন, অনেক অনেক SMS করছো, আর বড়রাও অনেক অনেক ফোন SMS সব কিছু করছেন, ঠিক আছে। তো আজকে এই নিয়ে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আর সমস্ত কিছু আজকে বলবো। তো সত্যি কথা বন্ধুরা, প্রায় আজকে 4 মাস হয়ে গেল, মানে পুরো বেড রেস্টে তো 3 মাস তো পুরো ছিলাম, মানে হাঁটা চলা তো একবারই কোনোদিন মানে করতামই না ধরতে গেলে, জাস্ট একটুকু মানে ঘরের মধ্যে শুধু ঘুরু ঘুরু করতাম। তো অল টাইম শুয়েই থাকতাম, বসে থাকতাম। তারপরে যখন হালকা যখন ব্যথাটা কমলো, তখন ভাবলাম যে কিছু ডান্স করি, তাই না। 2 দিন না কদিন বোধহয় ডান্স করেছিলাম। তো যখন ডান্স করতাম, তারপরে সন্ধ্যের দিকে খুব ব্যথা করতো। তারপর দেখলাম না, পুরো ডান্সটাই বন্ধ করে দিই, নিয়ে 1 থেকে 1.5 মাস থেকে পুরো ডান্স বন্ধ আছে। আর শুধু ডান্স বলে না, বাড়ির যে কাজ, চাষবাসের যে কাজগুলো করি, অল টোটালি পুরো বন্ধ। তো তারপর দেখলাম যে না, ব্যথা তো কমছে, কিন্তু অনেকটা ব্যথা থেকে যাচ্ছে, মানে যে হালকার মানে ওপরে যে ব্যথাটা, সেটা কিন্তু থেকেই যাচ্ছে। তো একটা জিনিস ভাবলাম যে ভবিষ্যতে যদি আবার যদি কোনো সময় যদি ব্যথা শুরু হয়ে যায়, তো একটা প্রচুর প্রবলেম হয়ে যাবে। আর চাষবাস তো আমাদের একটা কাজ, এটা তো একটা মানে কি বলবো, বিশাল ভালোবাসে এই কাজগুলোকে, মানে যে কষ্ট সেটা কিন্তু নয়। কেননা একটা জিনিস জানি, যে কোনো কাজের প্রতি বা যে কোনো দিক থেকে ভালোবাসা যদি থাকে না, সেটা কোনো কষ্ট হয় না। তো আমরা চাষবাসই করি। আর এই বছর সত্যি কথা বলতে গেলে চাষবাস তো আমরা করতেই পেলাম না, আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। খরার যখন ধান যখন পুঁতা শুরু হয়, তখন থেকে আমার মানে ব্যথাটা শুরু হয়। তারপর ধান কাটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো কাজ আমি করতে পারিনি। তো তারপরে দেখলাম যে না, ব্যথাটা একটুকু হলেও আছে। তো এই যে এখন বসে আছি পাটা মিলে, মানে যদি একটুকু ভাঁজ করে বসে থাকছি না, তখন ব্যথাটা বেশি শুরু হয়ে যাচ্ছে। ওই জন্যই ভাবলাম যে আগে এমআরআইটা করি, এমআরআই দেখি যে কি বলছে ডাক্তারবাবু, রিপোর্টটা দেখে। তো এমআরআই করতে গেছিলাম বর্ধমানে কিছুদিন আগে, তাই না। তো বর্ধমানে রিপোর্ট এমআরআই করে রিপোর্ট এনে তারপর আবার সিউড়িতে ডাক্তার দেখিয়ে, তো ডাক্তারবাবু এটাই বললো যে কিছু লিগামেন্ট, ঠিক আছে, কিছু লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই যে এমআরআই যে রিপোর্টটা, এই যে রিপোর্টটা, ঠিক আছে, এখানে অনেক অনেক দিয়েছে। এই যে প্লেটগুলো আছে, প্লেট নাকি বলে এক্সরে ছবি, চারটে না 5টা, হ্যাঁ 4টে ওটা, আর নাহলে ওটা দিতে আছে। তো এই যে প্লেটগুলো আছে, এইগুলো আমাদের তো মাথায় ঢুকবে না, কোথায় কি হয়ে যাচ্ছে সেটা আমাদের তো মানে বুঝতে পারছো তোমরা। তো ডাক্তারবাবু এটাই বললো দেখার পরে যে কিছু লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, তাও রেস্টের মধ্যেই থাকতে বলেছে। ওই জন্য ডান্স পুরো বন্ধ করে দিয়েছি। আর আবার একটা নতুন একটা বেল্ট দিয়েছে হাঁটুতে, যেটা হাঁটু কাটা বেল্ট, তো সেটা দিয়েছে। তো ডাক্তারবাবু বললো যে ডান্স করা যাবে, কিন্তু চাপের কোনো কাজ, বেশি লাফালাফি, দড়া, এইগুলো করা যাবে না, হালকার মধ্যে ডান্স করতে বলেছে, কিন্তু তাও করি না। কারণ আগে তো ডান্স করে দেখেছি, খুব কষ্ট হচ্ছিল। তো ওই জন্য দেখলাম যে না, লিগামেন্ট এমন একটা রোগ, মানে অনেক অনেক জনের তো দেখছি যে ভালো আছে, সুস্থ আছে, তারপরেও যখন হাঁটাচলা করছে বা বেকায়দায় যখন পাটা যখন পড়ে যাচ্ছে, তখন আবার সেই জায়গা তাই হয়ে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে না, ডাক্তারও বলে যে ডান্স করতে হালকার উপরও করা যাবে, কিন্তু আমি দেখলাম না, কিছু 1 মাস তো আবার রেস্টে থাকি। তো 1 মাসের মধ্যে এখন রেস্টের মধ্যেই আছি। আর সত্যি কথা বলতে গেলে ডান্স আমি করতে প্রায় 3 মাস থেকে, তো ডান্স 4 মাস থেকে তো ডান্স আমি করতেই পারি না। তো মামুনের কেমন লাগে সেটা মামুন। আমার সত্যি কথা বলতে একদম ভালোই লাগে না, একা একা ডান্স করছি। আর অনেককে দেখছি ওরা দুজনে একসাথে ডান্স করছে, তখন মনটা খুবই ছোট হয়ে গেছে। ও কথাটাই ভাবছি যে কবে তুমি আবার নতুন করে নাচ শুরু করবে। সেটা তো অবশ্যই, কেননা যখন অনেকের ভিডিও দেখি যে ডান্সের দিক থেকে, খুবই খারাপ লাগে। তো একসঙ্গে যখন ডান্স করে, তখন সত্যি কথা বলতে গেলে আমার খুব খারাপ লাগে যে সকলে ডান্স করছে আর আমি পাচ্ছি না। আগে ডান্স করতাম, আর এমনিতে আমরা তো ফাটাফাটি ডান্স জানি, তো খুব যে ভালো সেটাও না, কিন্তু যতটাই পারি। এখন পুরো 4 মাস থেকে মানে অফ আছে, তো খুব মনটা খানিক খারাপ লাগে যে ডান্স করতে পারছি না। মামুন একা একা ডান্স করছে, মামুনেরও খুব কষ্ট হচ্ছে যে আমি একা একা ডান্স করছি। তো এইটাই। আর
ডাক্তারবাবু এটাই বলেছে এমআরআই করার পরে যে এখনখানি রেস্টেই থাকতে হবে। তো আজকে 4 মাস থেকে 4.5 মাস হয়ে গেল রেস্টের মধ্যেই আছি। তো দেখি কবে ডান্স আনতে পারছি বা কবে যে ঘরের যে কাজগুলো আমাদের হয় সমস্ত দিক থেকে কাজগুলো, চাষবাস দিক থেকে সমস্ত দিক থেকে, তো কবে যে চাষবাস করবো বা কবে যে কাজে লাগবো এটা এখন ভাবনা চিন্তা করি। কেননা বাবা মা সবসময় তো কাজের মধ্যেই থাকে, আর আমি তো চাষবাস কাজ করতে সত্যি কথা খুব ভালোবাসি। মানে কোনো সময় বাড়িতে থাকি না, যখনই যেটা হয় না কেন মাঠ চলে যাই, মাঠ থেকে এসে তখন আবার এসে আবার ডান্স ফান্স শ্যুট করি। তো এইসব নিয়ে আমাদের চলি বা এইসব নিয়ে আমরা খুব ভালোবাসি বা ভালো থাকতে ভালোবাসি। তো এই প্রবলেমের জন্যই পুরো 4 মাস থেকে রেস্ট, 4 মাস থেকে অফ সমস্ত কিছু। বড়দেরকে বলছি আপনার আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় পায়ে ব্যথা। আর বড়রা অনেকে আশীর্বাদ করছে, ঠিক আছে, সকলে আশীর্বাদ করছে বলে অনেকটা এখন সুস্থ আছি, ভালো আছি। তো আর কিছু বলবেন? তো বন্ধুরা আর কিছু তো বলার নেই, তোমরা তো সব কিছু শুনতে পেলে যে এখন কিছুদিন রেস্টের মধ্যে থাকবো, আর কিছুদিন পর থেকে আমি ডান্স নিয়ে চলে আসবো, কেননা আর ভালো লাগছে না বসে থাকতে, তাই না? তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিও দেখলে আর শুনলে যে ডাক্তারবাবু কি বলেছেন। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আর তোমরা সাপোর্টটা করো, এইভাবে ভালোবাসা দিও। ওকে বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।